টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে আলমী শুরার বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। আজ দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়েছে। পাকিস্তানের মাওলানা খোরশেদ সাহেব বয়ান করেছেন, তার বয়ান বাংলা করেছেন মাওলানা ওবায়দুর রহমান। এছাড়া সকাল ১০টায় হয় খিত্তায়ে তালিম। বিশেষ দুটি প্রোগ্রামে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ওলামাদের উদ্দেশ্যে বয়ান করেন। ভারতের মাওলানা আকবর শরীফ ছাত্রদের উদ্দেশ্যে নামাজের মিম্বরে বয়ান করবেন। এদিকে এই ইজতেমার এখন পর্যন্ত ৩ মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা এই ইজতেমায় আসছি। এই ৫৮তম ইজতেমা আল্লাহ রাব্বুল আলামিন যেন সফল দান করেন। এবং এই ইজতেমা আসার উদ্দেশ্য হলো একমাত্র ইসলামকে, দিনকে কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা যায়, দিনকে কিভাবে মানুষের সামনে, মানুষের দুনিয়ামুখী থেকে মানুষেরকে দিনের পথে ফিরে আনা যায়, এই জন্য ইজতেমা আসার উদ্দেশ্য। ইজতেমার পরিবেশ ইনশাল্লাহ খুবই সুন্দর। আমরা লাখো লাখো মুসল্লি এক হয়েছি আল্লাহ পাক রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, এবং আমাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, এবং আমরাও পুরো দেশবাসীর জন্য, পুরো বিশ্ববাসীর জন্য দোয়া করব। ভাই দাওয়াত থাকবে তো দিন থাকবে তো সারা নিজামকে আল্লাহ তাআলা ঠিক রাখবে। এই জন্য সবাইকে এই দাওয়াতের কাজে নিয়োগ করতে হবে। ইনশাল্লাহ সুন্দরভাবে চলছে। আমরা আশা করি উলামায়ে কেরামের নেতৃত্বেই এই ইজতেমা চলবে। ইজতেমায় আসছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, দোয়া শেষ হলে পরে চলে যাবো ইনশাল্লাহ। আমরা এখানে ওলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমায় আসছি দিন শিখার জন্য, ঈমান শিখার জন্য, ঈমানকে তরুতাজা করার জন্য। এখানে আমাদের কোনো ব্যক্তির স্বার্থ নয়, মূলত স্বার্থ হলো আমাদের ইসলামের স্বার্থ, যেন আমরা নিজেরা ঈমান শিখতে পারি এবং জনগণ যারা আছে তাদেরকে ঈমান শিখাইতে পারি। ইজতেমা আসার উদ্দেশ্য হলো আল্লাহর দিন কিভাবে আমার ভিতরে আসে এবং সারা জাহানের উম্মতের ভিতরে কিভাবে দিনটা ছড়িয়ে যায়, এই লক্ষ্যে ইজতেমা আসা। আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে এই ইজতেমা মাঠে সবথেকে পিক আওয়ারে আমরা ২৪ লক্ষ লিটার পানি প্রতি ঘন্টায় দিতে পারবো, বিশুদ্ধ পানি, খাওয়ার পানি। এটা গ্রাউন্ড ওয়াটার থেকে আমরা 18টা প্রোডাকশন টিউবওয়েলের মাধ্যমে ২৪ লক্ষ লিটার পানি প্রতি ঘন্টায় আমরা মুসল্লিদেরকে দিতে পারবো। তবে এত পানি এত বেশি দরকার হবে না, আমাদের যে পরিমাণ দরকার হবে, আমাদের ক্যাপাসিটি আল্লাহ চাইলে তার থেকে বেশি আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আগামীকালকে আখেরি যে মোনাজাত হবে সেটি 9টা থেকে 9:30টার মধ্যে হবে ইনশাল্লাহ। আর আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং ভুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। মুসল্লিদের সুবিধার্থে মুসল্লিরা এই সময় এখানে ঢুকে যাবে, মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব ইনশাল্লাহ। আমরা মনে করছি, আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় কোনো বিভ্রান্ত ছড়াতে পারবে না, কোনো গুজব ছড়াতে পারবে না। এই গুজব যদি না ছড়াতে পারে, আপনারা যদি সত্য প্রকাশ সুন্দরভাবে করতে পারেন, আমরা সুন্দরভাবে এই ইজতেমাটি করব। আমরা এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট উপভোগ করছি না, আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। ইজতেমার যে মুরব্বীরা আছে ওনারাও ওনাদের প্রচুর পরিমাণ ভলান্টিয়ার রেখেছে, ওনারাও নজর রাখছে। ইনশাল্লাহ সুন্দরভাবে ইজতেমাটি সম্পন্ন হবে প্রথম পর্বের, সে আশাবাদ ব্যক্ত করছি।